যার জন্য দেখেন না, যখন রামচন্দ্র গঙ্গায় পার হবে, লক্ষণ ঠাকুর আছে, সীতা দেবী আছে, বারবার রামচন্দ্র ঘাটে এসে ডাকছে, কিবট মাঝি, ও মাঝি। কিবট শুনতে পাচ্ছে কিন্তু সাড়া দিচ্ছে না। কেমন ব্যাপার বলুন তো? যে ভগবানকে পাবার জন্য পৃথিবীতে কত যোগী, কত মুনি, কত ঋষি সাধনা করছে, সেই ভগবান যেচে এসেছে। তুই তো নিজেই চেয়েছিলি, তাই তো আমি তোকে কৃপা করতে এসেছি। ও কিবট, ও মাঝি। মাধব করছে কি, মুখটা ঘুরিয়ে বসে আছে। এইবার লক্ষণ একটু রেগে গিয়ে ক্রোধান্বিত হয়ে ডাকতে, এই মাঝি। রামচন্দ্র বলছে, ভাই অসম্মান করো না, মাঝি বলে এই মাঝি বলো না। মাঝি সে আমাদের পার করবে, তাকে একটু সম্মান দিয়ে বলো। তুমি এতক্ষণ ধরে ডাকছো, তা ও সাড়া দিচ্ছে না। ওই দেখো, আমি যখনই ঝাঁকুড়ি দিয়ে ডেকেছি, ও এবার ঘুরে দাঁড়িয়েছে। আমাকে ডাকছেন? তোমাকে ডাকছি। রামচন্দ্র বলছে, আচ্ছা মাঝি, কি আমি যে এতক্ষণ ধরে তোমাকে ডাকছি, তুমি কি শুনতে পাওনি? বলে, সব শুনতে পাচ্ছি। মজাটা দেখুন। তাহলে তুমি সাড়া দিচ্ছ না কেন? আহা, মাধবের দু চোখ জলে ভরে যাচ্ছে। মাধব মাঝি কাঁদছে, আজ বলছে সাড়া দিচ্ছি না কেন জানো? কেন? তোমাকে একটা শিক্ষা দেবো বলে। ভগবান বলে, আমাকে শিক্ষা দেবে? হ্যাঁ, তোমাকে শিক্ষা দেবার জন্য আমি সাড়া দিচ্ছি না। বলে, কিরকম শিক্ষা একটু শুনি। ও ভগবান, তুমি ডাকছিলে, আমি সাড়া দিচ্ছিলাম না, তোমার মনটা কেমন হচ্ছিল? সারা পৃথিবীর মানুষ যেদিন তোমার ঘাটে যাবে, ভব সিন্ধু পারের ঘাটে, তারা বারবার গিয়ে তোমায় ডাকবে। তুমি যদি সাড়া না দাও, তাদের মনটা তখন কেমন করে সেটা বোঝাবার জন্যে আমি ইচ্ছা করে সাড়া দিইনি। ভগবান বলছে, মাধব রে, সত্যি তোর কাছে অনেক কিছু শেখার আছে, তা আমাকে একটু পার করে দে। বলে, দেখো পার আমি করব, তোমার সঙ্গে তো আমার শত্রুতা নেই, তোমাকে আমি পার করে দেবো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার সারা শরীরের কোথাও আমার কোনো শত্রুতা নেই, তোমার চরণের সঙ্গেও আমার শত্রুতা নেই, কিন্তু চরণের নিচে যে ধুলোটা আছে, ওইটার সঙ্গে আমার শত্রুতা। কেন? শুনলাম কদিন আগে তোমার চরণের ধুলো লেগে একটা পাষাণের ভেতর থেকে নাকি নারী হয়ে গেছে। ও ভগবান, যদি আমার নৌকাটাও নারী হয়ে যায়, এমনি ঘরে আমার এক স্ত্রী আছে, আবার যদি একটা স্ত্রী নৌকা হয়ে যায়, আমি দুদিক সামলাবো কি করে? অতএব তুমি বললে আমি তোমায় পার করতে পারি, তবে শর্ত আছে। ভগবান বলে, আমার সঙ্গেও শর্ত। মাধব মাঝি মনে মনে ভাবছে, শর্ত না চাপালে তো হবে না। শোনো, আমি ভালো করে তোমার পাটা আগে ধুয়ে দেবো, তারপর তোমাকে কোলে করে নিয়ে গিয়ে নৌকায় বসিয়ে দেবো, যাতে ধুলো না লাগে। ভগবান বলে, তাই কর তাহলে। কি দিয়ে ধোয়াবে? লক্ষণ বলছে, এই যে ও মাঝি, পাটা ধোয়াবে কি দিয়ে? আহা, মাধব মাঝি কাঁদছে আর বলছে, লক্ষণ ঠাকুর তুমি জানো না, সেদিন আমি অনন্ত নাগের ওপর উঠেছিলাম একবার পায়ে মাথা ঠেকাবো বলে। আজকে যখন সুযোগ পেয়েছি, সেদিন থেকে কত নয়নের জল আমি রেখে দিয়েছি। আজকে যখন কাছে পেয়েছি, আমি নয়নে জলে চরণ ধোয়াই। আজ নয়ন
নয়ন জলে চর আমি সেদিন থেকে জল রেখে দিয়েছি, আমার নয়ন ভিঙ্গারে কনে কনে। আমি সেদিন হতে জল রেখে দিয়েছি, আজ পেয়েছি পেয়েছি যখন আর ছাড়ব না গো। আমি সেদিন নয়ন ভিঙ্গারে আজ পেয়েছি যখন ছাড়ব না গো। আমার আর জনম হয় কি না হয়, আজ পেয়েছি যখন চরণ ছাড়ব না গো। আমি সেদিন থেকে রেখে দিয়েছি, আজ পেয়েছি যখন ছাড়ব না গো। আরে বাজন আমার হয় বানা, সেদিন হতে জল রেখে দিয়েছি, তোমার রাঙা চরণ ধোয়াবো বলে রামচন্দ্র বলছে, ও মাধব সেদিন মানে কোন দিন রে? ও তুমি বুঝবে না, তোমার মনে আছে? ঠিক আছে নে তুই চরণটা ধুইয়ে দে। আহা, কেবল ভগবান রামচন্দ্রের চরণ দুটো রামচন্দ্রকে বসিয়েছে, এইবার চরণ দুটো হাতের ওপর তুলে নিয়ে চোখ থেকে টপ টপ করে জল পড়ছে আর রামচন্দ্রের চরণটা ধুইয়ে দিচ্ছে। রামচন্দ্র বলছে, ও মাধব হ্যাঁ রে, তোর কষ্ট হচ্ছে না? তোর কষ্ট হচ্ছে না? মাধব মাঝি হাসছে, প্রভু আমার এইটুকু চোখের জল বের করে তোমার চরণে দিচ্ছি, তাতে যদি কষ্ট হয় এবার তুমি অনুভব করো, যেদিন জীবের শেষ নিদানের কাল শুরু হয় তারা তোমার জন্য কত কান্না কাঁদে, তুমি কাউকে সেদিন কৃপা করতে আসো না। তুমি কথা দাও, জগতের জীব যাবার কালে যে একবার তোমাকে স্মরণ করে ডাকবে তুমি তাকে কৃপা করে দেখা দেবে, দেখা দেবে, দেখা দেবে, দেখা দেবে। আজকে আমায় কথা দাও গো, কৃপা করে দেখা দেবে। তুমি রে গো, আমি আর কিছু চাইবো না গো, একবার
নিতাই গৌর হরি। আমি আর কিছু চাইব না গো, রাখলে তুমি দেখা দেবে, কৃপা করে দেখা দেবে। ভালো করে চরণটা ধুইয়ে দিয়ে এইবার রামচন্দ্রকে নিয়ে গিয়ে নৌকার ওপর বসিয়েছে। যেই ওপারে নৌকাটা ঠেকেছে, সবাই তো একে একে যাচ্ছে, আর দেরি করে। রামচন্দ্র এবার নৌকার ওপর দাঁড়িয়ে পড়েছে, আর যেই নৌকা থেকে ভগবান রামচন্দ্র নৌকায় উঠেছে, মাছ নদীতে, গঙ্গার মাছ নদীতে গেছে নৌকা, তখন মাধব মাঝি কিবট ইচ্ছা করে নৌকা হেলাচ্ছে। রামচন্দ্র বলছে, ও মাধব, কিবট এটা আবার কি হচ্ছে? বলে, প্রভু এটাও তোমাকে শিক্ষা দেবার জন্যে। জীব সংসার রূপ সমুদ্রের মাঝখানে যখন থাকে, তাকে যখন তুমি এইভাবে উঠাও আর নামাও, তার ভেতর যেমন হয় তুমি মনে মনে অনুভব করো, তাদের দশা কি হয় তোমাকে অনুভব করার জন্যে এটাও শিক্ষা দিলাম। রামচন্দ্র বলে, মাধব রে, সত্যি তুই ভালো শিক্ষক, অনেক কিছু আজকে শিখে গেলাম, চল এবার পারে ঘাটে ঠেকা। কই রে, ঘাটের সামনে দিয়ে ঘুরছিস, ঠেকাচ্ছিস না কেন? মাধব বলে, এটাও শিক্ষা দেবার জন্যে। বারবার নিয়ে যাও আর সরিয়ে নাও, নিয়ে যাও আর সরিয়ে নাও, ঘাটে ঠেকাও না ইচ্ছা করে তুমি। এবার তুমি ভাবো, ঘাটে না তড়ি ঠেকালে জীবের কি দশা হয়। এটা কি শিক্ষা দিলাম জানো প্রভু? তোমার চরণে আমার একটা অনুরোধ রইল, আমার যেদিন নিদান কাল হবে, তুমি কৃপা করে ঘাটে ঠেকিয়ে দিও, কৃপা করে ঘাটে ঠেকিয়ে দিও, কৃপা করে ঘাটে ঠেকিয়ে দিও, কৃপা করে ঘাটে ঠেকিয়ে দিও। বলে আমারে প্রাণ যাবার কালে কৃপা করে ধারে ঠেকিয়ে ঠেকিয়ে দিও। আমার প্রাণ যাবার কালে আমি আর কিছু চাইব না গো, ওগো আমার প্রাণ যাবার কালে, আর কিছু চাইব না গো, ওগো আমার প্রাণ যাবার কালে, কৃপা করে ধারে ঠেকিয়ে দিও। ও মা, যেই রামচন্দ্র নেমে গেলেন, সঙ্গে সঙ্গে নৌকার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে গেল। আগুন জ্বলে যায়নি, হয়েছে কি জানেন তো? নৌকাটা আগুনের মতো ঝলমল করে উঠল, কাঠের তরিটা সোনার হয়ে গেল। আর দেরি করেনি, খানিকটা চলে গেছিল ভগবান রামচন্দ্র লক্ষণকে আর সীতা দেবীকে নিয়ে। মাধব মাঝি আর দেরি করলো না, ছুটতে ছুটতে গিয়ে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল। রামচন্দ্র বললে, কিরে মাধব? ও মা, আমি তো পার হয়ে গেলাম বিনা পয়সায়, তোকে তো করি দিইনি। মাধব মাঝি বলছে, বিনা পয়সায় পার করলাম কেন জানো? যেদিন তোমার ঘাটে যাব, শোনো, কোনো গাড়ি যদি রাস্তায় চলতে চলতে খারাপ হয়ে যায়, ড্রাইভার যদি অন্য কোনো গাড়ি ধরে কোথাও যায়, সেই ড্রাইভারের কাছ থেকে গাড়ির ড্রাইভার পয়সা নেয় না। তুমিও মাঝি, আমিও মাঝি, তোমাকে পার করে দিলাম কেন? পয়সা নেবো আমি? আমি যেদিন সেই ঘাটে যাব, তুমিও আমায় বিনা পয়সায় একবার পার করে দিও। ভগবান বলে, তা না হয় দেবো, তাহলে নৌকাটা সোনার করলে কেন? মাধব, তোর বড় কষ্ট, তাই তোকে সোনার নৌকা দিয়ে গেলাম, তুই ভাঙবি আর খরচ করে সংসার চালিয়ে নিবি। মাধব মাঝি বলে, তুমি আমাকে অত বোকা পাওনি। কেউ যদি কাজ খুঁজতে খুঁজতে একবার হিরে পেয়ে যায়, কাজ খুঁজতে খুঁজতে একবার হিরে পেয়ে যায়, সে কি আর কোনোদিন কাজ খুঁজতে পায়? কাজ খুঁজতে চায়। প্রভু গো, ওই সোনার নৌকা আমার কাছে কাচের তুল্য,
তোমার দুটো চরণ এ যে হীরের থেকেও মূল্যবান, তাই প্রভু যদি দিতেই হয় রাঙা চরণ আমার মাথায় দাও গো, রাঙা চরণ আমার মাথায় দাও গো। আমি ওই চরণ মাথায় নিয়ে ঘুরে বেড়াবো, তোমার রাঙা চরণ আমার মাথায় দাও গো। আমি ওই চরণ নিয়ে ঘুরে বেড়াবো, রাঙা চরণ আমার মাথায় দাও গো। রামচন্দ্র কৃপা করলেন, সেদিন থেকে মাধবকে সঙ্গে নিয়ে যেতে লাগলেন। শেষে তার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করে দিলেন ভগবান। নিতাই গৌর হরিব। বিত্তংটা আমি তিনটে সমাজ করছি, বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, আর বিত্তং মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য। তাহলে উদ্বৃত্ত কাকে বলে? বাঁচিয়ে রাখা। দেখবেন বাবা মার যদি অনেকগুলো সন্তান হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা রেখে দেয় ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কি কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু ভালোবাসা বেশি পায়, বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপট, কলি। আস্তে, কলি কোন ছেলে? কনিষ্ঠ, ছোট ছেলে, ভালোবাসা বেশি পেয়েছে। উদ্বৃত্তাং, সত্য যুগে হরিনাম দিলেন। এই যে অনেকে বলে শুধু কলি যুগেই হরিনাম, এটা মিথ্যা কথা। সত্য যুগেও হরিনাম ছিল, তেতা যুগেও হরিনাম ছিল, দাপরেও হরিনাম ছিল, কলিযুগে হরিনাম আছে। আস্তে, সত্য তেতা দাপর থেকে উদ্বৃত্ত করলেন। কি উদ্বৃত্ত করলেন? ওই আধখানা মিষ্টি দেওয়ার মতো নামটা দিলেন, প্রেমটা কেটে রাখলেন। নামটা দিয়ে দিলেন সত্য তেতা দাপরকে, কিন্তু প্রেমটা উদ্বৃত্ত করে রাখলেন, কেটে রাখলেন। কোথায় রাখলেন? কোথায় রাখলেন প্রেমটা? ও মায়েরা দেখবেন কাজ বাড়িতে যদি মাল বেশি হয়ে যায় কোথায় রাখে? স্টোর রুমে, তাই তো? গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় ভাড়ার ঘর। তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, পেল গোলকে নাম, এলো গোলকে না, ছিল গোলকে এলো এলোকে, এলো গোলকে এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে দান, গোলকের গোপন প্রেম করিবারে দান। ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। গোলকের গোপন প্রেম, ওই যে সত্য তেতা দাপর থেকে উদ্বৃত্ত করলেন, সেই উদ্বৃত্ত মালটা কলিজীবকে দিয়ে দিলেন। বোঝা গেল?
উদ্বৃত্তং। এবার নৈবিত্তং, আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস আমাদের নিত্য প্রয়োজন, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও আমরা বাঁচবো, কিন্তু দুটো সবার চাই। কি কি দুটো? আহার, নিদ্রা। সেবা করতে হবে আর ঘুমাতে হবে ভালো করে। এ দুটো বাদ দিলে কিন্তু আমরা বাঁচবো না। কিন্তু আমরা যে বস্তুগুলো সেবা করি, কার জন্যে করি? যে যা সেবা করেন কার জন্যে করেন? দেহের জন্যে। দেহটাকে সুস্থ রাখতে হবে, দেহটাকে হৃষ্টপুষ্ট রাখতে হবে। কিন্তু দেহের ভেতর যিনি অর্গানাইজ করছেন, যিনি অর্গানাইজার, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। তাই গৌর হরিব। বুঝে নেওয়া গেল? তিনি কিন্তু হরিনামামৃত ছাড়া আর অন্য কিছু সেবন করেন না। তার আহারই হচ্ছে হরিনামামৃত। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। তাহলে নৈবিত্তং, আমাদের নিত্য কর্তব্য কি? যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় চৈতন্য চরিতামৃত লিখছেন, কি দেখে লিখছেন? বাঁ হাতে নিয়েছেন গোবিন্দ ঘোষের কর্চা, আর ডান দিকে নিয়েছেন মুরারি গুপ্তের কর্চা। এই দুটো কর্চা দেখে লিখছেন চৈতন্য চরিতামৃত। মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস দয়াময়, আদি লীলায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও। জীবের নৈতিক কর্তব্য কি? নৈবিত্তং। সেইখানে দেখবেন যারা চৈতন্য চরিতামৃত পড়েন, এই 6টা লাইন একটু মোটা কালিতে ছিল আগে। এখন কি হয়েছে বলতে পারবো না। আগে একটু মোটা কালিতে আদি লীলায় এই 6টা লাইন উদ্ধৃত থাকতো। কি 6টা লাইন? জীবের নৈবিত্তিক কর্তব্য কি? 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু, আমরা তো কলির জীব, আমরা কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া হৃদয়ে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, এর কি কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। কি মজার কথা দেখুন, চৈতন্য চরিতামৃতে এই কথাটা খুব ধ্যান দিয়ে শুনুন। যাইয়া গৃহেতে জপ মহামন্ত্র। কৃষ্ণ নামটা কি করতে বললেন? বলেননি উচ্চ স্বরে কীর্তন করো হরে কৃষ্ণ নাম, বলেছে? মহাপ্রভু আদেশ দিলেন কৃষ্ণদাসকে, যাইয়া গৃহেতে জপ হরি নাম সংকীর্তন। জপ করতে বললেন, যেটা দাদামশাই প্রথমেই ঘোষণা করেছে, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, আর জপ করো হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর হরি বল। তাহলে বোঝা গেল তো, ওটা গোপন বস্তু, ওটা লীলা। 16 নাম 32 অক্ষর, এটা হচ্ছে লীলা। বাবা মার লীলার কথা সবার কাছে প্রকাশ করতে নেই। এটা অন্তরের অধিষ্ঠিষ্ট লীলা, এটা ভেতরে ভেতরে করতে হবে। যে যত করতে পারবে তার তত লাভ।
বোঝা গেল? ভজন খুব কঠিন বস্তু। সবাই বলবে আপনাকে ভজন করো, ভজন করো, ভজন করো। ভজন কিন্তু খুব সোজা নয়, ভজন খুব কঠিন বস্তু। শাস্ত্র বলছে ভজন কি জানো? তাহলে শোনো একটু বলি। যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, বলবি পূর্ব মুখে, তোর গোপন প্রীতি গোপনে রাখিবি, কাল কাটাইবি সুখে। তোর গোপন প্রীতি গোপনে রাখিবি, কাল কাটাইবি সুখে। সাপের মুখেতে ভেকেরে নাচবি, সাপের মুখেতে ভেকেরে নাচবি, যেন না সে ফেলে গিলিয়া, যেন না সে ফেলে গিলিয়া। কামিনীর মাঝে করবি ভজন, যাস না কো যেন টলিয়া। তুই কামিনীর মাঝে করবি ভজন, যাস না কো যেন টলিয়া। বলি টলে গেলেই গলে যাবি, টলে গেলেই গলে যাবি, ওরে গলে গেলেই চলে যাবি, টলে গেলেই গলে যাবি। গলে গেলেই চলে যাবি, টলে গেলেই গলে যাবি, টলে গেলেই গলে যাবি, তুই টলে গেলেই গলে যাবি। বলি গলে গেলেই চলে যাবি, ওরে যোগ বিয়োগে শূন্য পাবি, টলে গেলেই চলে যাবি, যোগ বিয়োগে শূন্য পাবি। তুই গলে গেলেই চলে যাবি, চলে গেলেই গলে যাবি। টলে গেলেই গলে যাবি। খুব কঠিন বস্তু ভজনটা, খুব কঠিন বস্তু। আর শুনবেন, আর বলবো, যমুনাতে যাবি স্নান করিবি, যমুনাতে যাবি স্নান করিবি, বাজিও না, শুনতে পাবে না। যমুনাতে যাবি স্নান করিবি, নাছুবি যমুনার পানি, তুই নাচবি যমুনার পানি। বুঝে নিয়েছো ভজন? নাববি জলে জল ছুবি না, নাববি জলে জল ছুবি না, ওরে তবেই পাবি কালো সোনা, নাববি জলে জল ছুবি না। তবেই পাবি কালো সোনা, নাববি জলে জল ছুবি না। যমুনাতে যাবি স্নান করিবি, যমুনাতে যাবি স্নান করিবি, নাছুবি যমুনার পানি, নাচবি যমুনার পানি। সাপের মুখেতে ভেকেরে নাচবি, তবে পাবি চিন্তামণি। তুই সাপের মুখেতে ভেকেরে নাচবি, তবে পাবি চিন্তামণি। এটা পুরুষদের বললাম, এবার মায়েদের বলবো। রাধুনি হইবি রন্ধন করিবি, রাধুনি হইবি রন্ধন করিবি, হলুদ না লাগাবি গায়, তুই হলুদ না লাগাবি গায়। অমিয় সাগরে স্নান করিবি, চুল না ভিজাবি তাই। অমিয় সাগরে স্নান করিবি, চুল না ভেজাবি তাই। অমিয় সাগরে স্নান করিবি, এলায়ে মাথার কে, এলাই মাথার গে, জলে না থাকিবি, তীরে না উঠিবি, সম দুঃখ শুভ ক্লেশ। তোর সম দুঃখ শুভ ক্লেশ। চণ্ডীদাসে কয়ে ভজনের গতি, জটিলা দেখায় ভজন সে কোটি, রতি সিদ্ধ হলে পরে, যদি সিদ্ধ হয় মরে, ভজিতে ভজিতে অবশেষে যায় গোলক উপরে। ভজিতে ভজিতে অবশেষে যায় ভজপুরে পরে। ব্যাস মোটামুটি বুঝে নিয়েছেন তো ভজনটা কি? বলে শুনলাম কিন্তু বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি, আর তোমাদের বোঝাবো কি? যমুনাতে যাবি স্নান করবি, নাছুবি যমুনার পানি। আচ্ছা, এরকম হয়েছে জলে নেবেছে, সাঁতার কেটেছে, স্নান করেছে, অথচ গায়ে জল লাগেনি? কেউ হয়েছে? কেউ হয়েছে আজ পর্যন্ত শুনেছেন? শোনেননি? আমি পট পট করে নামগুলো বলে দিচ্ছি, লিস্ট করুন। জয়রামবাটি কামার পুকুরের রামকৃষ্ণ, যার কাছে বড় পুকুর ছিল, সারদা মা নাবলো জলে, জল ছুল না। নাবলো জলে জল ছুল না। কেন্দুবিল্লু গ্রামের কবি জয়দেব, যার কাছে বড় পুকুর ছিল পদ্মাবতী, নাবলো জলে জল ছুল না। বুড়হন গ্রামের হরিদাস, যার কাছে বড় পুকুর ছিল লক্ষ্য হীরা, নাবলো জলে জল ছুল না। বড় ভক্ত বিল্লমঙ্গল, যার কাছে বড় পুকুর ছিল চিন্তামণি, নাবলো জলে জল ছুল না। বড় ভক্ত তুলসীদাস, যার কাছে বড় পুকুর ছিল রত্নাবলী, নাবলো জলে জল ছুল না। আর বলবো?
নানুরের চণ্ডীদাস, যার কাছে বড় পুকুর ছিল, রামি ধোপানি, নাবলো জলে, জল ছুল না। আর বলবো একদম উজ্জ্বল দৃষ্টান্ত। কি গো, যেখানে বসে আছো সেইখানকার রাজা ধীরাজ শ্রীমন মহাপ্রভু একটা নয় দুটো পুকুরে স্নান করেছে। লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, নাবলো জলে, জল ছুল না, জল ছুল না। যদি বিষ্ণুপ্রিয়া সেদিন কৃপা না করিত, না করিত, বলো নিমাইকে কি চিন্ত লোকে, নিমাইকে কি হরি চিন্ত বলো লোকে, নিমাইকে কি চিন্ত লোকে, নিমাইকে কি চিন্ত লোকে। যদি প্রিয়া কৃপা না করিত, নিমাইকে কি চিন্ত লোকে। প্রিয়া কৃপা না করিত, কৃষ্ণ ভজনের এই পরিণাম। হরি না করিত, ভজনের এমন বিষ্ণু প্রিয়া কৃপা না করিত, জলে জল ছিল না। তাহলে বুঝে নিলেন তত্ত্বটা। নৈবিত্তং আমাদের নিত্য কর্তব্য। এইবার চাইব কি বিত্তং। বিত্তং মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? মানুষ হইয়া জনমলোভিলি করিলি ভূতের কাম, নিশি দিশি শুধু পচাল পারিলি, না লইলি শ্রী কৃষ্ণের নাম। তুই না লইলি শ্রী কৃষ্ণের নাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নেই, কিন্তু পশুদের নৈতিক চরিত্র জ্ঞান আছে। যদি বলেন কেন, তাহলে একটু বলি। মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 10 মিনিট পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, এইটায় লবণ বেশি হয়ে গেছে, ওইটায় ঝাল বেশি হয়ে গেছে, সেটায় 5 ফোড়ন বেশি হয়েছে, বলবে না? কিন্তু একটা কুকুরকে আপনি 2টো করে ভাত খেতে দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? ব্রহ্ম সংহিতায় বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। অতএব সবাই এটা মনে রাখবেন, কারো বাবা মা যদি ঋণ করে মরে গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার কর্তব্য পিতামাতার ঋণটা পরিশোধ করে দেওয়া। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কেমন দেখুন। আপনি রাত্রি 12টার সময় ফিরবেন, ওর জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, দেখবেন ও ছুটে এসে সঙ্গে সঙ্গে আপনার পা চাটবে, লেজ নাড়বে, ঘেউ ঘেউ করবে। চলুন সংলাপটা কি বলছে শুনি। যেটা আপনারা ইউটিউবে শোনেন একটু একটু করে, আজকে একসঙ্গে পুরোটা বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তারে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। যখনই বাসুদেব দত্ত শুনে নিল রাধা কৃষ্ণ এক হয়ে কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু, তার একটাই ইচ্ছা, একবার আমি হৃদয়ে গৌর ধরতে চাই। একদম সোজা হাঁটা দিয়েছে, সুরধ্বনির পথ দিয়ে হাঁটতে হাঁটতে আসছে। ওই তো একজন বয়স্ক মানুষ কাঁধে গামছা স্নান করতে আসছে, দেখি ওনাকে জিজ্ঞেস করে ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়লেন বৃদ্ধর চরণে। এই, আমার চরণ ধরছিস কেন?
চরণ ধরছিস কেন রে? দূর থেকে দেখে নিয়েছে যে বৃদ্ধ কাঁধে গামছা মানে ও স্নান করতে আসছে। আর অনেকদিন ওর বৃদ্ধ মানে ওই বলতে পারবে এই মুহূর্তে গৌর হরি কোথায় আছে। পিছন দিক দিয়ে গিয়ে চরণটা ধরেছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, করিস কি? চরণ ধরলি কেন? আমায় আপনি চিনবেন না, আমি কিন্তু আপনাকে চিনি। ও মা, আমাকে তুই চিনিস? হ্যাঁ। কি চিনিস তুই? তুমি শান্তিপুরের বুড়ো মালি। শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান করলে খালি শান্তিপুরের বুড়ো মালি। বৈকুণ্ঠ বাগান করলে খালি, তুমি এনেছিলে গৌর বনমালি। হরি হরি বাগান করলে খালি, এনেছিলে গৌর বনমালী, বৈকুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালী, শান্তিপুরের বুড়ো মালি। ও মা, তুই তো আমাকে ভালোই চিনিস দেখছি। তোর নাম কি? আমার নাম বাসুদেব দত্ত। তা হ্যাঁ রে, এত অল্প বয়স নবদ্বীপে যাচ্ছিস বোধহয়? হ্যাঁ। তা আমার পা ধরলি কেন? একটা জিনিস চাইবো, দেবেন? না দেবার কিছু নেই, কিন্তু বাবা এখন তো স্নান করতে যাচ্ছি, এখন কিছু দেবো কি করে বল? তুই যা চাইবি সেটা আমি এই মুহূর্তে দেবো কি করে? স্নান করে এসে তারপর তোকে দিতে পারবো না। না, যে জিনিসটা চাইবো আপনার কাছেই আছে। ও মা, কাছে যদি থাকে তোকে নিশ্চয়ই দেবো। বল তুই কি নিবি? বলবো? বল। গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, শ্রী গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, করো তুমি মোরে দান, দিয়া শুদ্ধ ভক্তি, হৃদয়ে জাগাও শক্তি, পূর্ণ করো মনস্কার। তুমি দিয়া শুদ্ধ ভক্তি, রাখো ধর্মে মতি, এই মন অকিঞ্চন। তুমি দিলেও গৌর দিতে পারো, তুমি দিলে গৌর দিতে পারো। ওহে বৈষ্ণব যদি কৃপা করো, দিলেও গৌর দিতে পারো। ওহে বৈষ্ণব যদি কৃপা করো, আমায় শুদ্ধ ভক্তি দান করিও। ওহে বৈষ্ণব যদি হরি কৃপা করো, শুদ্ধ ভক্তি দান করিয়া, বৈষ্ণব যদি কৃপা করো, তুমি দিলেও গৌর দিতে পারো। স্তম্ভিত হয়ে গেলেন অদ্বৈত আচার্য। আরে এই খোকা, এই শোন শোন শোন, এ তুই কি চাইলি রে? পৃথিবীতে কোনোদিন কেউ আমার কাছে এ বস্তু চাইনি, তুই গৌর প্রেম চাইলি আমার কাছে? আয় আয় আমার কাছে আয়, আয়। সত্যি দেবে? নিশ্চয়ই দেবো। এই পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে বলছি, এই সূর্যদেবকে সাক্ষী রেখে বলছি, আজ থেকে আমার ভেতর যে গৌর প্রেম আমি তোকে দিয়ে দেব। আয়। কি করলো? এত বলি দোহে দুহ, আলিঙ্গন কইলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। হরি হরি ও গৌর প্রেম বাসুদেবে দিলা। গৌর প্রেম পাইয়া বাসু নাচিতে লাগিলা, গৌর প্রেম পাইয়া বাসু নাচিতে লাগিলা। হা গৌর প্রাণ গৌর বলে নাচিতে লাগিলা, আনন্দে গগন হয়ে নাচিতে লাগিলা। এই যে গৌর প্রেম তো আমাকে দিলেন,
কিন্তু বলুন এখন গেলে কোথায় পাবো? ও মা, এই তো সুরধনী গঙ্গার পথ ধরে চলে যা, সোজা যাবি, সোজা গিয়ে ডান দিকে ঘুরবি, দেখবি একদম বড় দরজার গায়ে লেখা আছে কি, শ্রীবাস অঙ্গন। ওইখানে গেলেই দেখা পেয়ে যাবি, চলে যা। দোষ এইরকম ঠিকানা দিলে হয় নাকি? জায়গার নাম বলুন কোথায়, সেটা আমি তো তাই জানিনি। ও মা, এটাও জানিস নি? নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। ওগো নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। ওগো নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। শ্রীবাস অঙ্গন মাঝে নাচে অবিরাম। শ্রীবাস অঙ্গন মাঝে নাচে অবিরাম। কবু হাসে কবু কান্দে ধুলায় গড়ি যায়। ওগো কবু হাসে কবু কান্দে ধুলায় গড়ি যায়। ভক্তগণ লইয়া গোড়া হরি গুণ গায়। ভক্তগণ লইয়া গোড়া হরি গুণ গায়। বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বল। হরি বল হরি বল, বলে হরি বল হরি বল। ওগো উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল। উঠিল আনন্দ রোল। সবাই তোল তোল বাহু তোল, হরি হরি আনন্দ রোল। তোল বাহু তোল, উঠিল আনন্দ রোল। তোল বাহু তোল, উঠিল আনন্দ রোল। তোল তোল বাহু তোল। উঠিল আনন্দ রোল। হরি বল হরি বল। হরি বল হরি বল। জয় রাধে। আর দেরি করলো না, ওই মেঠো পথ ধরে ছুটতে ছুটতে বাসুদেব দত্ত শিবাস অঙ্গনের দরজায় আসবে এই আশা নিয়ে ওই মেঠো পথ ধরে একা আসছে, আর দুই নয়ন দিয়ে অবিশ্রান্ত জলঋষি প্রবাহিত হচ্ছে। কেন? অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া। অকিঞ্চন দেখে কেবা ওগো উঠিবে কাঁদিয়া। ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া। ওগো ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া। কে বাজেছে সেধে বিলাইবে। কে বাজেছে সেধে বিলাইবে। একবার ধরো লহ লহ বলি যেচে সেদে বিলাইবে। একবার ধরো লহ লহ বলি কে বাজেছে সেদে বিলাইবে। একবার ধরো লহ লহ বলে যেচে সেদে বিলাইলো। এমন দয়াল আর হবে না। না 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 এমন দয়া আর হবে না। মার খেয়ে প্রেম দিল ভাই, এমন দয়াল আর হবে না। আমার খেয়ে প্রেম দিল ভাই। কলি জীবের দ্বারেতে যায়। আর খেয়ে প্রেম দিল তাই গৌর হরি হরি হরি। আর খেয়ে প্রেম দিল এমন দয়াল আর হবে না। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে। হরি নাম দিয়া জগত সধিল, যাচি গিয়া দারে দারে। কি দিল? হরি নাম। আচ্ছা, আপনারা সবাই নাম করেন, নাম শোনেন, নামে সবসময় ডুবে আছেন,
তবু একজন ব্যক্তি বলুন তো হরিনামটা কি? খাবার জিনিস না মাগবার জিনিস না অনুভবের জিনিস? কি বস্তুটা কি? ও মা, এটা সবাই জানে হরিনাম মানে ভগবানের নাম নাকি? এটাই ভুল চিন্তা ভাবনা। হরিটা বাদ দিয়ে দিন, আগে নামটা কার? নাম কাকে বলে? আপনাকে যদি প্রশ্ন করে নাম কাকে বলে, তাহলে একটু পড়াশোনা করতে হবে। লোম, লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম, বুঝে নিন ভালো করে। লোম ধাতু মানে যাকে ডাকতে ডাকতে কৃপা করে তিনি নেমে আসেন বলে বলা হয় নাম। বোঝা গেল? এ নাম মানে খোকা তোর নাম কি, ওই নাম নয়, নাউন নয়। বোঝা গেল? এ নাম মানে ক্রিয়াবাচক পদ, আগে নাম। কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম, তারপর হরি। কি হরি? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। হরণার্থক স্থি ধাতু ভালো করে বুঝে নিন। লোম ধাতুর প্রত্যয় নাম, স্থি ধাতুর প্রত্যয় কি? মন। পৃথিবীতে আপনার শরীরের পায়ের নখ থেকে মাথার চুল, যেখানে যে রোগ হবে সব রোগের ওষুধ পাবেন। শুধু একটা রোগের ওষুধ অল ওয়ার্ল্ডে কোথাও কোনো দোকানদারের কাছে নাই, পাওয়া যাবে? সেখানে যদি একবার যন্ত্রণা শুরু হয়, ও জীবনে কোথাও ওষুধ মিলবে না। কোথায়? যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবন ঘুরলে কোথাও ওষুধ পাবে। হরি বল। এইবার বুঝে নিন, স্থি ধাতুর প্রত্যয় কি? মন। মনকে স্থিতিশীল করা যায় একমাত্র নামের দ্বারা। আর তুমি যতই ভজন করো, যদি মনকে না বাঁধতে পারো, তাহলে তোমার ভজন বৃথা। কেন? মনকে বাঁধো রাগের বাঁধনে, মনকে বাঁধো রাগের বাঁধনে, তবে তো ভজন হবে, তবে তো ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে বাজি মাত হয়ে যাবে। মনকে যেদিনে বাঁধতে পারবে বাজি মাত হয়ে যাবে। মনকে যদি বেঁধে দিতে পারো, তাহলে তুমি উদ্ধার হয়ে গেলে। মনটাকে আগে বেঁধে দিতে হবে। ঠিক, গরুর দড়ি যদি ছাড়া থাকে সে এদিক ওদিক চলে যাবে না। ওই জন্যে নাম খুঁটিতে মন বেঁধে দে। বাবাজি মহারাজ বলতেন, ওরে নাম খুঁটিতে মন বেঁধে দে। দেখবে আমরা যেমন কারো সঙ্গে দেখা হলে আগে খবর নি, আরে বাড়ির সব কেমন আছে, তোর ছেলে কেমন আছে, মেয়ে কেমন, এইসব জিজ্ঞেস করি না। বাবাজি মহারাজ কাউকে দেখলেই একটাই কথা জিজ্ঞেস করতেন, নাম চলছে তো, নাম চলছে তো। আর কোনো কথা নেই, একটাই জিজ্ঞাসা, নাম চলছে তো। কেন? তিনি জানেন নাম যার চলছে তার মন বাঁধা পড়ে গেছে। আর নাম রূপ খুঁটিতে যে একবার মনকে বাঁধতে পেরেছে, তার এ জন্মে যদি নাও হয়, পরজন্মে হলেও তার কৃষ্ণ কৃপা হবেই হবে। তাই গৌর করিব। ও মা, যদি বলেন তা কি করে সম্ভব, এ জন্মে হবে না? না, ধরুন এ জন্মে আপনি ভাবছেন যে আমি যদি একবার ভগবানের চরণটা ছুঁতে পারতাম, আমার এই জন্মটা ধন্য হয়ে যেত, মনে ভাবলেন। এ জন্মে হলো না, পরের জন্মে গিয়ে হয়তো হয়েও যেতে পারে। ভূমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কি করে সম্ভব? একটা ছোট্ট কথা বলি, এটা কি করে সম্ভব? তাহলে যদি আপনার মনে থাকে অভিলাষ, একদিন বিলাস কুঞ্জে হবে বাস। নিশ্চিন্তে থাকুন,
মনে অভিলাষটা থাকতে হবে, মনের ইচ্ছাটা থাকতে হবে যে আমি বৃন্দাবনে গিয়ে বাস করব, আমি নবদ্বীপে গিয়ে বাস করব। এই ইচ্ছাটা যদি আপনার মনে প্রাণে থাকে, একদিন না একদিন পূর্ণ হবেই হবে। নিতাই গৌর হরিবোল। হরিবোল হরিবোল। এক সময় বাংলাদেশে প্রচন্ড মারামারি, দিবালোকে মানুষকে টুকরো টুকরো করে কেটে দিচ্ছিল। একটি ছোট্ট ছেলে তার চোখের সামনে যখন দেখলো তার বাবা মাকে টুকরো টুকরো করে কেটে ফেলা হলো, তখন বাংলাদেশ সীমান্ত পার হয়ে ছেলেটা চলে এলো এই পশ্চিমবঙ্গ ভূমির মাটিতে। কিছুদিন রইল হালি শহর কুমারহট্টের কাঞ্চনপল্লীতে। নাম বাসুদেব দত্ত। যেদিন শুনল রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসে রস আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে হইলা একথায়। ও মা, ওইখান থেকেই সূচনা শুরু করলো। আজ থেকেই হাঁটতে শুরু করলাম, নবদ্বীপে পৌঁছাবো আর গৌরকে আমি একবার আমার হৃদয়ে ধরবো। গোরা গুণে প্রাণ, গোরা গুণে প্রাণ, আমি কোথায় গেলে গৌর পাবো, আমি কোথায় গেলে গৌর পাবো। সজনীরে একবার হিয়ায় ধরে আমার প্রাণ জুড়াবো, একবার হিয়ায় ধরে আমার প্রাণ জুড়াবো। গোরা গুণে প্রাণ, গোরা গুণে প্রাণ, ও ও ও হে প্রাণ আবেগে বুদ্ধি করি আহা মরি 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 ভাবনে দেশে গৌর করি আমার গোরা গোরা গুণে প্রাণ, বলি প্রভুর আমার পুরবলীলা পুরবলীলা আয়া হায়া নিতাই গো
কি ব্রজ ভাবে আহা মোরি গোরা গুনে মরি কেনা ভাবে কিনা ভাবে ও দয় লোক আগামরি আরে অমরে গোরা গুনে চানো কান্দে গো আমরে আরে অমরে মরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে গোরা গুনে প্রাণ মরিয়া মরি রে ও কি আগা মরি রে গোরা গুনে প্রাণ আরে ও গোরা গুনে প্রাণ সজনী রে সজনী রে গোরা গুনে গোরা গুনে প্রাণ কান্দে কি কি বুদ্ধি কো রিব আরে ও গোরা গুনে প্রাণ সজনী রে গোরা গুনে প্রাণ কান্দে কিব আমি কি বুদ্ধি করিব ওরে গৌরাঙ্গ গু নেরো নিধি হেই মা গৌরাঙ্গ গুণের নিধি হরিব কোথায় বল কোথায় গেলে পাবো কোথা বা পাবো বল কোথা বা পাবো কোথা বা পাবো বল কোথা বা পাবো আমার চিত্ত বড় চঞ্চল কোথা বা পাবো বল আমার চিত্ত বড় চঞ্চল কোথা বা পাবো চিত্ত বড় চঞ্চল দুনয়নে ঝরে জল চিত্ত বড় চঞ্চল নিতাই গৌর হরি হরি চিত্ত বড় চঞ্চল নয়নে ঝরে জল চিত্ত বড় চঞ্চল নয়নে ঝরে জল চিত্ত বড় চঞ্চল নয়নে ঝরে জল চিত্ত বড় চঞ্চল কোথায় বা পাবো বা
জয় রাধে। একটু সরু করো তো, সাউন্ডটা ব্যার ব্যার করছে। জয় নিতাই। হরি চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বং সপ্রেম নামামৃতম তুদারা প্রেম নামামৃতম তোদার আপাহরং জবিত তারা আপহরং জবিত তারা শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর। সারাটা জীবন শুধু অর্থের পিছনে ছুটলাম। সংসারে ছেলে মেয়েকে বড় করতে হবে, সংসারটাকে সুন্দর করে তুলতে হবে। সারাটা জীবন অর্থের পিছনে ছুটলাম, তাতে আমার লাভ কি হলো জানবেন গুরুদেব? শুনবেন। যত দিন যায় শুধু অনর্থ বাড়য়, অশুদ্ধ এ মন অসার চিন্তা। যত দিন যায় অনর্থ বাড়ায়, অশুদ্ধ এ মন শুধু আশার চিন্তা। যত দিন যায় অনর্থ বাড়য়, অশুদ্ধ এ মন শুধুই অসার চিন্তা। যত দিন যায় অনর্থ বাড়ায়, অশুদ্ধ এ মন শুধু আশার চিন্তা। দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ, আমায় দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ। আমায় দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ। আমায় দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ। পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। আমরা পড়ে আছি নিতাই গৌর হরি বল। পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। শ্রী গুরু শ্রীপাদ তোমরা বৈষ্ণবগণ করুণা কর অকিল চনে। জয় রাধে। কি চাইবো? সুযোগ যখন পেয়েছি গুরুদেবের কাছে চাইবো কি? গুরুদেব, জীবনে অনেক করলাম, আর প্রয়োজন নাই। এবার একটা জিনিসের প্রয়োজন, সেটা দিলেই আমি খুশি। কি কি চাইবো গুরুদেবের কাছে? আমায় দাও প্রেমাস্বাদ ভক্ত সঙ্গে, মাতাও গৌর লীলা রস তরঙ্গে। আমায় দাও প্রেম আশা ভক্ত সঙ্গে, মাতাও গৌর লীলা রস তরঙ্গে। দাও প্রেমাস্বাদ ভক্ত সঙ্গে, মাতাও গৌর লীলা রস তরঙ্গে। আমায় দাও প্রেম আশা ভক্ত সঙ্গে, মাতাও গৌর লীলা রস তরঙ্গে। হরি হরি নাম যজ্ঞে প্রভু যজ্ঞেশ্বর, হরি হরি নাম যজ্ঞে প্রভু যজ্ঞেশ্বর। সেই প্রেমময় শচী নন্দনে, প্রেমময় শচী নন্দনে। ভজ প্রেমময় শচী নন্দনে, ময় শচী নন্দনে। ভজ প্রেমময় শচী নিতাই গৌর নন্দনে, হরি বল। প্রেমময় শচী নন্দনে। শ্রী গুরু শ্রীপাদ তোমরা বৈষ্ণবগণ
করুণা কর অকিল চনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরু চরণে আরতি জানাবার, গুরু চরণে প্রার্থনা জানাবার একটি মূল্যবান পদাবলী। এই পদাবলীটি খুব মন দিয়ে আস্বাদন করুন। গুরু চরণে মনের কথা বলবার খুব মূল্যবান এই পদাবলী। গুরু গো সাধন সুকৃতি সঙ্গতিহীন কলি হত জীবে আমি শুধু পাপেতে মলিন। সাধন সুকৃতি সঙ্গতি এই কলিহত জীব আমি শুধু পাপেতে মলিন। আমার সাধন নাই, আমার সুকৃতি নাই। কলি যুগে তুমি যদি পাপী খুঁজে বেড়াও তাহলে একমাত্র পৃথিবীর শ্রেষ্ঠ মহাপাপী হলাম আমি। সাধন সুকৃতি সঙ্গতিহীন কলিহত জীবে আমি শুধু পাপেতে মলিন। সাধন সুকৃতি সঙ্গতি এই কলিহত জীব আমি শুধু পাপেতে মলিন। কৃত কর্মফল ভুঞ্জিতে কেবল কৃত কর্ম পুঞ্জিতে কেবল পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। আমরা পড়ে আছি বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। আমরা পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। শ্রী গুরু কৃপাল তোমরা বৈষ্ণব জন করুণা করব অকিচনে। গ্যাস গ্যাস হচ্ছে।